ট্রাম্পের শুভেচ্ছা বার্তায় যা যা বলা হয়েছিল কৌশলে সেগুলি এখন চুক্তির মাধ্যমে অক্ষরে অক্ষরে পালন করছে বাংলাদেশের নির্বাচিত বিএনপি সরকার। যেহেতু জামায়াতের নামও উঠে আসছে যে বিএনপি এবং জামায়াত দুই দলই জানতো চুক্তির বিষয়ে, তাই এখন তারা এই বিষয়ে কিছু জানা নেই বললেও মানুষ শুনবে না। এই প্রশ্নটা এখন আসে না, এটা আগেই আসছে। যখন আগে আসছিল তখন আমি আমার নিজের একটা বক্তব্য দিয়েছি যে সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করে নাই। এখনও আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সাথে একটা শব্দ উচ্চারণ করে। আর পিনাকি বাবু তাদের বাঁচাতে চাইলেও পারবে না, কারণ সংসদে শুধুমাত্র রুমিন ফারহানা ছাড়া আর কেউ কোনো প্রতিবাদ করেনি। থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা বারবার বলেছেন যে একটি অনির্বাচিত সরকার এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না, এবং এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। মাননীয় স্পিকার, এই চুক্তিটি 60 দিনের মধ্যে যদি সরকার চায় তারা এটিকে বাতিল করতে পারে এবং চুক্তিটি সংসদে আনা হোক। এটি পয়েন্ট অফ অর্ডার হিসেবে গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। কেন জামায়াত রুমিন ফারহানাকে সমর্থন দিল না, প্রশ্ন তো থাকবেই। আসলে জামায়াত এবং বিএনপি ক্ষমতার লোভে দেশ বিক্রি করে দিয়ে এখন সাধু সাজতে চাইছে, কিন্তু মানুষ বুঝে গিয়েছে। তবে সেই মানুষগুলি হলো মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী বাংলাদেশপন্থী মানুষ। 2024 সালে ক্ষমতার পরিবর্তন কি সত্যিই গণতন্ত্রের আন্দোলন ছিল, নাকি এর পিছনে ছিল আরো বড় কোনো আন্তর্জাতিক ভূ রাজনৈতিক হিসাব? কেন হঠাৎ করে বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ এত বেড়ে গেল? বঙ্গোপসাগর, চট্টগ্রাম বন্দর, মাদারবাড়ি, সামরিক চুক্তি সবকিছু কি একই সুতোয় গাঁথা? এখন হয়তো চালাকি করে সব দায় ইউনূসের উপর চাপিয়ে দিতে চাইবে বিএনপি এবং জামায়াত। তারা একদিকে বলবে নির্বাচনের মাত্র 3 দিন আগে চুক্তি হওয়ায় তারা জানতেই পারেনি চুক্তিতে কি আছে, কিন্তু এই সরকারের হাতে তো ক্ষমতা রয়েছে যে 6 মাসের মধ্যেই চুক্তি বাতিল করার। কিন্তু সরকার সেটি না করে জনগণকে ভারত বিরোধিতা এবং নানান সমস্যার মধ্যে ভুলিয়ে রাখতে ব্যস্ত। যে নির্বাচনে দেশের 64% মানুষ অংশগ্রহণ করতে পারেনি, বলা ভালো আওয়ামী লীগ না থাকায় দেশের অধিকাংশের বেশি মানুষ ভোটে অংশগ্রহণ করেনি, অথচ সেনাপ্রধান বললেন দেশের ইতিহাসে সেরা নির্বাচন হয়েছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটা চমৎকার ইলেকশন আপনারা এই জাতিকে উপহার দিয়েছেন। আমরা আপনাদের পাশে ছিলাম, বাট ইলেকশন করার দায়িত্ব ছিল সম্পূর্ণ আপনাদের। ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। যে সেনাপ্রধান বারবার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে এসেছেন, তিনি কিভাবে আওয়ামী লীগ ছাড়াই কিভাবে নির্বাচনকে সেরা নির্বাচন বললেন? বলা ভালো কাদের চাপে বলতে বাধ্য হলেন? সামরিক ও বেসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করলে সবচেয়ে কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সমন্বিত সহযোগিতারই উৎকৃষ্ট উদাহরণ। বাংলাদেশের ইতিহাসের আগে কখনো এত ভালো মানের নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলেও জানান তিনি। আসলে সবই হলো আমেরিকার চাপে, তার প্রমাণ মিলছে এখন।